বক্সার জেলখানা। জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। আর জেল বলতেই মনে পড়ে আলিপুর, প্রেসিডেন্সি কিংবা দমদমের কথা। প্রথমে যারা সাজা খাটে তাদের জন্য জেল আলিপুর নিউ সেন্ট্রাল। যারা বাস্তুকুকু, জেলের ভাষায় যাদের বলা হয় বি ক্লাস, তাদের জন্য জেল প্রেসিডেন্সি। তবে আজ আমরা আলিপুর কিংবা প্রেসিডেন্সির সম্বন্ধে কথা বলবো না। আজ কথা বলবো ভুটান পাহাড়ের গা বেয়ে তৈরি বক্সার জেলখানার কথা। তৎকালীন ব্রিটিশ সরকার প্রায় 2 যুগ আগে ভুটান রাজার কাছ থেকে ইজারা নিয়ে তৈরি করেছিলেন এই জেলখানাটি। মুখোপাধ্যায়ের লেখা মেঘের গায়ে জেলখানা গল্পেও উল্লেখ আছে বক্সার জেলখানার কথা। বক্সা পাহাড়ের গা কেটে 3টি ধাপে তৈরি সাঁওতাল বাড়ি থেকে প্রায় 2 মাইল পাহাড়ি পথ ধরে অনেকটা উপরে জেলখানাটিতে পৌঁছানো যায়। ডাকঘর, জলকল ও বন বিভাগের অফিস পেরিয়ে জেলখানাটি পাহাড়ের 3 তলার সমান উঁচু। মাঠের গা দিয়ে পাথরের সিঁড়ি শটান উপরে উঠে গিয়েছে। সিঁড়িটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটি লোহার ফটক, তার ভিতর দিয়ে মাথা বাঁচিয়েই ঢুকতে হবে, নইলে মাথায় চোট পাওয়ার সম্ভাবনাও আছে। ঢুকেই বাঁদিকে সেপাই আর কর্মচারীদের কোয়ার্টার। 3টি ফটকের মধ্যে দিয়ে জেলখানায় প্রবেশ করতে হবে। ঘরগুলি 8টা গরুর চোখের মতন জানালা, প্রতিটি ঘরে 2টি দরজা, মোটা কাঠের ও পেটটা লোহার। ঘরের 2টি করে দরজা, মোটা কাঠের ও পেটটা লোহার। ঘরের সামনে উঠোন কাটা তারে ঘেরা। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তা চলে গেছে ঘরগুলির পাশ দিয়ে। দেওয়ালের বাইরে 100 হাত অন্তর করে উঁচু সেন্ট্রি বক্স। দেখলে মনে হবে সমগ্র বক্সার জেলখানাটি ঠিক যেন হিটলারের কনসেন্ট্রেশনে একটা আলাদা জগৎ। চোর, ডাকাত, খুনি, গা কাটা নিয়ে তৈরি এখানকার উঁচু পাঁচিল তোলা জীবন। আলো হাওয়ার সঙ্গে এক্কেবারে আড়ি। আজব এখানকার ভাষা, না বাংলা না হিন্দি। জানোয়ারের পালের মতো খোয়ারের মধ্যে ঠাসাঠাসি করে বাঁচতে হবে। সূর্যদেব পাটে বসতেই সঙ্গে সঙ্গে লকআপ খুলে ঘরে ঢুকিয়ে তালাবন্ধ। রাত ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গেই খোয়ার খুলবে। সার বেঁধে দাঁড়াতে হবে ফাইল নিয়ে। গুনতে হবে, গুনতি মেলা 3 ঘন্টা পড়বে। সেলাম বাজাতে হবে জেলার জমাদেরকে। পান থেকে চুন খসলেই পিঠে পড়বে লোহার নালমারা বুটের লাঠি। এছাড়াও আছে কেস টেবিল। কারো নামে নালিশ হলেই ডাক পড়বে কেস টেবিলে। কথায় কথায় ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই কিংবা মরভাত। কয়েদিদের দুর্বস্ত করার জন্য 1000 রকমের ব্যবস্থা। এখানের সমস্ত কাজই জুতো থেকে সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করানো হবে কয়েদিদের দিয়ে। তাছাড়াও আছে দড়ি চিল্লি, ধোবা চিল্লি, ঘানিঘর, মিস্ত্রি ঘর, ছাপাখানা, গোয়ালঘর, তরকারি বানান, এমন অনেক রকমের ডিপার্টমেন্ট। এখানের যা দৃশ্য তা মোটেও সুরুচিকর নয়। আগে এখানে ঘন জঙ্গল ছিল। এখানের পাহাড়ে গায়ে